Sir, the young minds are eagerly waiting to hear a few words from you. If we may have you on the podium, please. Very good morning to everyone present here. My gratitude to Dr. R.P. Banerjee sir, EIIM family, all the respected faculty members and my dear students. Happy Independence Day. প্রতি বছর EIIM এর এই 15ই আগস্টের যে অনুষ্ঠান হয় সেখানে আমার আসার সৌভাগ্য হয়। সৌভাগ্য এই কারণেই বললাম যে আদর ও যত্ন আমি এখান থেকে পাই সেটা আমার কাছে একটা সম্পদের মতো, এবং তার থেকেও বড় কথা আজকের এই শুভ দিনে, আজকের এই গর্বের দিনে আমার সুযোগ হয় আমার দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন। এটা কতটা গুরুদায়িত্বের, এটা কতটা সম্মানের, সেটা বয়স এবং অভিজ্ঞতা যত বাড়ে তত বোঝা যাবে। এবং আমার কথাগুলো শুনলে এখানে যারা ছোটরা আছে তাদেরকেই বেশি করে অ্যাড্রেস করছি, তাদের হয়তো মনে হয় খুব জ্ঞানগর্ভ কথা বলছি। আমি একটা স্পিচ লিখে নিয়েছিলাম, প্রত্যেক বছর লিখে আনি, কিন্তু আজকে সেই স্পিচটা পড়ছি না, মোবাইলটা পকেটেই আছে। আমি যখন এখানে এলাম তখন এই প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী তারা স্টেজে পারফর্ম করছিল, একেবারে অন্তর থেকে বলছি তোমাদের পারফরমেন্স যে কোনো পেশাদার পারফরমেন্সের থেকে কোনো অংশে কম না, ভেরি ওয়েল ডান। কিন্তু ওরা যে গানটা বেছেছে সেটা আমার মনে হয় আরো বেশি গুরুত্বপূর্ণ। তাতে যে শব্দ বা যে শব্দবন্ধ বা যে কথাটা ব্যবহার করা হয়েছে, কে আছো জোয়ান হও আগুয়ান। আমি সিনেমায় অভিনয় করি, সেই জন্য আমার একটা লাইসেন্স আছে একটুখানি ছোট কচি জোয়ান সেজে থাকার, কিন্তু আসল জোয়ান বা আসল নওজওয়ান যারা তারা আমার সামনে বসে আছে। তোমাদের হাতেই দায়িত্ব, তোমরাই আমাদের ভবিষ্যতে পথ দেখাবে। তো আজকের দিনটা শুধুই যেন একটা ছুটির দিন না হয়ে যায়, কারণ তোমরা এখন স্বপ্ন দেখতে শুরু করেছো এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু দেখতে আরম্ভ করেছো, যাতে তোমাদের মনে হচ্ছে এই স্বপ্নগুলো হয়তো সত্যি হবে না। আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অনেকটাই মনোমত হচ্ছে না, রাগ হচ্ছে, বিরক্ত লাগছে। বিশ্বাস করো এই রাগ ও বিরক্তিটা খুব স্বাভাবিক। এই রাগ আর বিরক্তিটাকে জমিয়ে রাখো, সেটাকে ইতিবাচকভাবে ব্যবহার করো। শুধুমাত্র ট্রোলিং, নেগেটিভ কমেন্টস বা যে দুর্বল তার উপরে রাখতে দেখিও না। যেখানে যেখানে রাগটা সঠিকভাবে দেখানো দরকার সেখানেই দেখাও। কারণ আরো একবার বলি, ভবিষ্যৎটা তোমাদের হাতে, তোমরা চালনা করবে, তোমরা সিদ্ধান্ত নেবে, তোমরা নির্ণয় করবে কোন দিকে এগোবে। আমরা মাঝে মধ্যে একটা কথা বলি সর্বভাবে যে আমাদের we are proud to be Indians। আমি বোধহয় আগের বছর এই কথাটা বলেছিলাম যে এখন সময় হয়েছে এটা ভেবে দেখার যে আমরা দেশবাসী হিসেবে গর্বিত হতেই পারি, কিন্তু আমরা দেশকে গর্বিত করার জন্য কি করছি। আবারও বলছি, এই কথাগুলো খুব কাগুজে শোনাচ্ছে, বক্তৃতার মতো শোনাচ্ছে, গুরুগম্ভীর জ্ঞানের মতো শোনাচ্ছে, এবং মনে হচ্ছে তো সিনেমার আর্টিস্ট বয়সটা একটু বেশি, আমাদের এখানে শুনতে অনেক জ্ঞানগর্ভ কথা বলছে। কিন্তু বিশ্বাস করো এই কথাগুলোই সত্যি। ওদের গানে যে কথাগুলো ব্যবহার হচ্ছে সেটা আমরা ছোট থেকে শুনে আসছি, যে রাত্রি যখন অন্ধকার হয় তখন অনেক সময় ভয় লাগে, মনে হয় এই পথ আরো দুর্গম হয়ে উঠছে, কিন্তু সেই পথটা আমাদের চালিয়ে নিয়ে যেতে হয়। তো আমার মনে হয় ইটস বেটার উই, এই যে আজকের যে থিমটা এখানে আছে না, স্বপ্রকাশ কখন করতে পারবো যদি না আমরা স্ব-সংশোধন না করি, যদি আমরা নিজেদেরকে রেকটিফাই না করি। ইট ইজ আওয়ার ডিউটি, ইট ইজ আওয়ার মরাল ডিউটি টু রেকটিফাই, অর if there is any wrong we feel, constantly introspect and rectify ourselves. So আমার একটাই কথা বলার আছে, let us all try to become more civilized, more educated, people first, citizen first, then only we can raise fingers to others, or যেটা আমাদের মনে হচ্ছে যেটা ঠিক হচ্ছে না। ছোট ছোট যে সংশোধনগুলো করার সেগুলো আমাদের নিজেদের মধ্যেই আগে বোধহয় করতে হবে, আমাদের বাড়ি থেকেই সেই কাজটা শুরু হবে। আশা রাখবো তোমরা, এটা আমি মন থেকে বলছি, অ্যাজ এ জেনারেশন মাচ স্মার্টার, তো তোমরা আমাদের যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো তোমরা করবে না, সেই আশাতেই আরও একবার আমার দেশ শুধুমাত্র আমার কাছে ভূখণ্ড নয়, এই দেশের মানুষ, এই দেশের ডাইভার্সিটি, এই দেশের মানুষের সঙ্গে মানুষের পথ চলা, সেটাই এই দেশকে মহান করেছে। ভবিষ্যতে হয়তো আমরা আরো গ্রেটার কান্ট্রি তৈরি করার পথে এগোবো।
এবং সেই পথে এগোতে গেলে আমাদেরকে সকলের প্রতি আরেকটু এমপ্যাথি বা সহমর্মিতা বাড়াতে হবে। অন দ্যাট নোট আরও একবার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি তোমাদের পথ চলাটা কতটা কঠিন, নানা রকম দুশ্চিন্তা, নানা রকম ভয়, নানা রকম টেনশন কাজ করবে, বাট বিশ্বাস করো এখন যে সময়টা তোমরা কাটাচ্ছ সেটা জীবনের অন্যতম মূল্যবান সময়। এবং যেহেতু এখন বন্ধুরা সব একসঙ্গে আছো, I know the importance of friends in our lives. So choose your friends very wisely. আরও একবার একজন ভারতবাসী হিসেবে, একজন বাঙালি হিসেবে গর্বিত বোধ করি, কারণ আমাদের পূর্বপুরুষরা যে স্বপ্নটা দেখেছিলেন, তারা যে আত্মত্যাগ দেখিয়েছিলেন, তার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে বা সোশ্যাল মিডিয়ায় এত ফ্রিডম নিয়ে কথা বলতে পারি। তারা যদি এগুলো না করে যেতেন তাহলে আমরা জানি যে আমরা কি জায়গায় দাঁড়িয়ে থাকতাম। তো তাদের প্রতিও যদি ন্যূনতম শ্রদ্ধাটুকু থাকে, ভালোবাসাটুকু থাকে, তাহলে আমরা অল ট্রাই টু বিকাম বেটার হিউম্যান বিং ফার্স্ট। জয় হিন্দ।